চাঁদ মানব সভ্যতার শুরু থেকেই এক বিস্ময়ের বস্তু। যুগে যুগে পৃথিবীর একমাত্র উপগ্রহটি ঘিরে নানা জল্পনা কল্পনার জাল বুনেছে মানব সভ্যতা। কখনো চন্দ্রপৃষ্ঠে পতাকা উড়িয়ে, আবার কখনো রোভার পাঠিয়ে অজানাকে জানার চেষ্টা করেছে বিজ্ঞানীরা। সব শেষ ১৯৭২ সালে চাঁদের বুকে পা পড়ে মানুষের। এরপর নানা কারণে আর চন্দ্রপৃষ্ঠ জয় করার সুযোগ হয়ে ওঠেনি মানুষের জন্য। কিন্তু ৪.৫ বিলিয়ন পুরনো এই উপগ্রহটিকে ঘিরে এবার নতুন পরিকল্পনা হাতে নিয়েছে দুই পরাশক্তি রাশিয়া ও চীন, যা নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেছে বিশ্বে। কোনো মানুষ কিংবা প্রাণী নয়, এবার চাঁদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানাতে যাচ্ছে রাশিয়া চীন। সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে মস্কো বেইজিং। এতে চাঁদের দক্ষিণ পৃষ্ঠে মানব বসতি যুক্ত চন্দ্রঘাঁটি স্থাপনের কথা উল্লেখ করা হয়, যা চালাতে প্রয়োজন পড়বে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির। ২০৩৬ সালের মধ্যেই কেন্দ্রটির নির্মাণ কাজ সম্পন্ন করা হবে বলে জানিয়েছে দুপক্ষ। বিশেষ এই কেন্দ্রটি তৈরি করা হবে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে, প্রয়োজন পড়বে না কোনো মানুষের উপস্থিতির। তবে কিভাবে সম্পন্ন করা হবে এই নির্মাণযজ্ঞ, সে ব্যাপারে বিস্তারিত জানায়নি কোনো দেশই। এরই মধ্যে প্রকল্পের প্রযুক্তিগত প্রস্তুতি প্রায় সম্পূর্ণ বলে দাবি মস্কোর। কিছুদিন আগেই চাঁদের কক্ষপথে ঘাঁটি তৈরির পরিকল্পনা এঁটেছিল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা, যার বিস্তারিত পরিকল্পনাও উত্থাপন করা হয়েছিল ২০২৬ সালের বাজেট প্রস্তাবে। কিন্তু তা বাতিল করে সংস্থাটি। এরপরই এলো চীন রাশিয়ার এই যৌথ ঘোষণা। মহাকাশ গবেষণা কাজের পাশাপাশি নতুন স্টেশনটিতে পরিচালনা করা হবে দীর্ঘমেয়াদী রোবোটিক কার্যক্রম। এমনকি বিবেচনায় রাখা হয়েছে ভবিষ্যতে স্থানটিকে মানব বসবাসযোগ্য হিসেবে গড়ে তোলারও। বিশেষ এই প্রকল্পে এরই মধ্যে আগ্রহ প্রকাশ করেছে ১৭ দেশ। তালিকায় রয়েছে মিশর, পাকিস্তান, ভেনেজুয়েলা, থাইল্যান্ড, দক্ষিণ আফ্রিকাও। ২০২৮ সালে চীনের চাংই-8 মিশনের মাধ্যমে প্রাথমিক ভিত্তি স্থাপন করা হবে ঘাঁটিটির। আর এই মিশনের অংশ হিসেবেই প্রথমবারের মতো চন্দ্রপৃষ্ঠে পা রাখবেন কোনো চীনা নভোচারী। ২০৩০ থেকে ২০৩৫ সালের মধ্যে ৫টি সুপার হেভি লিফট রকেটের মাধ্যমে রোবোটিক চন্দ্রঘাঁটিটির বিভিন্ন অংশ চাঁদে পাঠানো হবে। তবে চাঁদকে ঘিরে চীন রাশিয়ার একের পর এক উচ্চাভিলাষী প্রকল্পে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে আরেক পরাশক্তি যুক্তরাষ্ট্রের কপালে। ২০১৩ সালে চাংই-3 মিশনের মাধ্যমে চন্দ্রপৃষ্ঠে রোভার অবতরণ করিয়ে প্রথমবারের মতো চাঁদে নিজেদের উপস্থিতির জানান দেয় বেইজিং। মঙ্গলেও পৌঁছায় চীনা রোভার। আর এক্ষেত্রে মূল প্রতিদ্বন্দ্বীর ভূমিকায় রয়েছে যুক্তরাষ্ট্রের আর্টেমিস প্রোগ্রাম। আর্টেমিস 3 মিশনের মাধ্যমে আরও অর্ধ শতাব্দীরও বেশি সময় পর চাঁদের বুকে পা রাখবেন নভোচারীরা বলে প্রত্যাশা নাসার। অন্যদিকে অনিশ্চয়তার মুখে নাসার নিজস্ব চন্দ্রঘাঁটির পরিকল্পনা। ২০২৭ সালের মধ্যে স্টেশনটি উৎক্ষেপণের কথা থাকলেও ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত বাজেটে প্রকল্পটি বাতিলের আহ্বান জানানো হয়েছে। অথচ এরই মধ্যে স্টেশনটির বিভিন্ন মডিউল তৈরির কাজে ব্যাপক অগ্রগতি অর্জন করেছিল নাসা।